কখন যে আমি একটু সাধু করে বসে সঙ্গ করি, ভক্তের বদলে একটু হরি কথা ভগবান কথা আস্বাদন করব। যদি না বলে আপনি সেখানে ছুটে গিয়ে যদি হরিনাম শ্রবণ করেন মা, আমার মহাপ্রভু তার কৃপাটাই আগে করে। যদি না বলে আপনি সেখানে ছুটে গিয়ে যদি প্রসাদে পান, ওই প্রসাদে তার কৃপা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই তো মা সকাল সকাল বললাম কেন জানেন মা? কথাটা সবাই জানেন, তবে একটু স্মরণ করে দিলাম। শাস্ত্রে বলছে না বাবা, শিশুকালে ভজনে কৃষ্ণ বাবারই আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে সে বেটা মারো জোরে তার আসে। সকালবেলা যে সূর্যটা ওঠে, লক্ষ্য করবেন সূর্যের কেমন একটা গতি হয় না? ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটা আপনি খাওয়াতে যাবেন না, ও কিন্তু খাবে না, ও দৌড়াবে, মাকে তো ওর সঙ্গে ছুটে পারবে না। পারবে কি? পারবে না। কেন? প্রত্যেকটা জীবনের ভিতরে, প্রত্যেকটা মানব দেহ, আমাদের ছোটবেলায় দেহের একটা গতি ছিল। সকালবেলা যখন সূর্যটা ওঠে, সূর্যটার একটা গতি থাকে মা। সকালের সূর্যটা যখন মধ্যাহ্ন দুপুর বেলা হয়, দেখবেন দুপুরের বেলা সূর্যটা কেমন, সূর্যের একটা তেজ থাকে, থাকে না বাবা? তদ্রূপ আমাদের দুপুর বেলা মানে আমাদের দেহের একটা যৌবন, যৌবনী কাল। এই যৌবনী কালে আমাদের একটা রক্তের তেজ থাকে, একটা রক্তের গরম থাকে। আস্তে আস্তে মধ্যাহ্নকালে দুপুর বেলা সূর্যটা যখন আস্তে আস্তে পশ্চিমের দিকে ঢলে পড়ে যায়, লক্ষ্য করবেন পশ্চিমের দিকে যখন বেলাটা ডব্য ডব্য ভাব, তখন লালে 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 হরিণ দিতে হয়। কত সুন্দর দেখা যায় না বাবা? তদ্রুপ মা আমাদের যৌবন কাল, দুপুর বেলা মানে আমাদের দেহের একটা যৌবন কাল। এই যৌবন কালের বেলাটা আস্তে আস্তে, আয়ুর সূর্যের বেলাটা যখন আস্তে আস্তে পশ্চিমের দিকে ঢেলে পড়ে যাচ্ছে, আমাদের কিন্তু ভগবান একটু একটু করে রং লাগিয়ে দিচ্ছে, দিচ্ছে না? লক্ষ্য করবেন মা, কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই না, মাথার চুল পেকে যাচ্ছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, দাঁত পড়ে যাচ্ছে মা। তাহলে এবার মনে ভাবতে হবে, এবার বুঝি আমার যাবার সময় হয়ে গেল। হরিবল হরিবল হরিবল। মনে ভাববেন আস্তে আস্তে ভগবানের খাতা হাত পড়ে যাচ্ছে। এজন্যই মা ভগবান কিন্তু বুড়ি ছুরি দেখবে না, ভগবান বুড়ি ছুরি দেখবে না, ভগবান কি আপনারা মনে ভাববেন যে আমার বয়স হয়েছে বলে আমি আগে মরবো। হ্যাঁ, ঠাকুরমা বৃদ্ধা হয়ে গেছে, আগে ঠাকুরমা মরবে, আমার বয়স তো আমি বহুদিন বাঁচবো। হলো না কেন? ঠাকুরমা বেঁচে রইল, কি আউট হয়ে গেল।
ওর বয়স কম, ছেলে মানুষ বলে মৃত্যু হবে না। না, ভগবান বুড়ি ছুরি দেখবে না, ও ছোট বড় দেখবে না। যার যখন সময় হবে, ভগবান যতটুকু আয়ু দিয়ে পাঠিয়েছে সেই পর্যন্ত ছাড়া আপনি দ্বিতীয় তার ওপারে যেতে পারবেন না। ভগবান বুড়ি ছুরি দেখবে না, যার যখন সময় হবে তার তখন চলে যেতে হবে, কেউ থাকবো না। কেন? এখানে চিরদিন কেউ থাকেনি, চিরদিন কেউ থাকবে না, চিরদিন থাকা যাবেও না। জন্ম নিলেই তার মৃত্যু হবে। এজন্যই বললেন তুমি সকাল সকাল ভগবানের ভজন সাধন করো। কেন? ভগবানকে তো কথা দিয়ে এসেছি। যখন মাতৃগর্ভে ছিল সবার সঙ্গে ভগবানের সঙ্গে কথা ছয়েছি না বাবা। একটা শিশু যখন জন্ম নেয়, লক্ষ্য করবেন ওই শিশুটা চরণের তলে দেখবেন লাল টক 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 করে, পারে না মা? মাতৃগর্ভে থেকে যখন শিশুটা জন্মগ্রহণ করে তার চরণের তলাটা লাল। কেন বলতো? আমার ভগবান মাতৃগর্ভে আমাদের দেখা দিয়েছিল, ভগবানের সঙ্গে কথা হয়েছিল, কথা হয়েছিল। ভগবান মাতৃগর্ভে এসে বসত কোথায়? ওই চরণের তলে, আমাদের চরণের তলে। চরণের তলে আমার ভগবান বসত, ভগবানের সঙ্গে আমার সঙ্গে কথা হতো। ভগবান বলতো, হেজি তুই তো এই ধরাধামে যাবি, পৃথিবীতে যে তুই কৃষ্ণ ভুলবি না তো? এই ধরাধামে যে তুই কৃষ্ণকে ভুলবি না তো? বলেছিল প্রভু না, ধরাধামে যে কৃষ্ণ নাম করিব, ভজন সাধন করিব, ভক্ত সঙ্গ করিব, আমার ভগবানকে বলে এসেছে, হে ভগবান ধরাধামে তো পাঠিয়ে দিচ্ছ, বলো বলো এই পৃথিবীতে যে তোমার দেখা পাবো তো প্রভু? ভগবান বলেছে দেখা দিব। কিভাবে? আমি কিভাবে দেখা দিব জানো? আমি গুরু রূপে দেখা দিব। বলি আমি গুরু রূপে করে দেখা দিব। আমি গুরু রূপে আমি দেখা দিব। আমি গুরু রূপে আমি দেখা দিব। একবার ভজ ভজ গুরুর চরণ ভজ। আমি গুরু গুরু রূপে আমি দেখা দিব। একবার ভজ একবার ভজ ভজ নিতাই গৌর প্রেমানন্দ হরিব হরিব। গুরু ভজ
ভজ ভজ ওই গুরুর চরণ ভজ আমার গুরু চরণ হরিমা হরিমা হৃদয়ে ধরে একবার ভজ ভজ একবার গুরু ভজ তাই তো সকাল সকাল গুরু আশ্রয় করতে হবে মা। হ্যাঁ কেন? কৃষ্ণ কৃপা তো জগৎময় বাবা, কৃষ্ণ কৃপা জগৎময়। গুরুর কৃপা কোনো কোনো ভাগ্যবানেরই হয়। কৃষ্ণ রুষ্টি হলে পরে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্টি হলে পরে কৃষ্ণ রাখিতে না পারে। অনুকূল ঠাকুর একটা বাণী বললে, খেয়াল মাত্রে ভজতে গুরু হতে সে মানুষ হলি যে গরু। গুরুর এই গোবিন্দ ভজে সেই পাপি তো আমাদের নরকে মাঝে। গুরু ছাড়া কখনো গোবিন্দের চরণ পেলে না। আমি গুরু আশ্রয় করলাম না, সরাসরি হা গৌর হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকলাম মা। জীবনে মরে গেলেও ভগবানের কৃপা হবে না, আগে গুরুর কৃপা। গুরু কৃপা হিকে বলা হয়। গুরুর কৃপা ছাড়া কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না, ভক্তের কৃপা ছাড়া কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না। হরিমা, তাই আজকের ভগবান দেখুন এমন একটা লীলা যে ভগবানকে কোনোদিন একা একা পান নাই। আজ পবন দেবতা লীলাটা হচ্ছে বার্ষিক সজ্জা। পদকটা পদ লিখলেন মা, কি দেখো দেখো আ